আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত আপডেট। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে 26শে এপ্রিল 2026 রোজ রবিবার হতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘ যুদ্ধবিরতির পর আবারও খুলে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কয়েকটি ধাপে এই ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। রবিবার হতে ফ্লাইট চালু করা হলেও সোমবার হতে বাংলাদেশের ফ্লাইট পরিচালিত হবে। এ ব্যাপারে কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে সপ্তাহে 4টি করে কুয়েত টু ঢাকা ডাইরেক্ট ফ্লাইট পরিচালিত হবে। টার্মিনাল 4 হতে বিভিন্ন গন্তব্যে 35টি ফ্লাইট পুনরায় চালু করবে প্রথম দিনই। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সিইও আব্দুল ওয়াহাব আল সাত্তি জানিয়েছেন যে পুনরায় প্রাথমিক গন্তব্যগুলোর মধ্যে রয়েছে বৈরুত, রিয়াদ, লন্ডন, ইস্তাম্বুল, ঢাকা, মুম্বাই, কেচি, কলম্বো, দিল্লি, ম্যানিলা, কায়রো, জেদ্দা এবং ত্রিভান্দারাম। অনেকেই কুয়েত এয়ারলাইন্স সহ বাংলাদেশ এয়ারলাইন্সের আগের টিকিটগুলো রয়ে গিয়েছে, ফ্লাইট কনফার্ম করা ছিল, তাদের ফ্লাইটগুলো চলবে কিনা এ ব্যাপারে প্রশ্ন করেছেন। ইতোমধ্যে কুয়েত এয়ারওয়েজ কর্তৃপক্ষ যাত্রীদেরকে মেসেজের মাধ্যমে তাদের ফ্লাইট ক্যান্সেল হওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছে এবং অনেক যাত্রীকেই তাদেরকে টিকিটের অর্থ রিফান্ড করে দেওয়া হয়েছে। পুনরায় নতুন করে ফ্লাইট টিকিট কনফার্ম করতে বলা হচ্ছে। তাই আপনার আগের টিকিটটিতে চলবে কিনা বা নতুন করে ফ্লাইট কনফার্ম করতে হবে কিনা অথবা এই বিষয়ে বিস্তারিত যদি কোনো প্রশ্ন থাকে তবে যে এজেন্সি থেকে টিকিট কেটেছিলেন সে এজেন্সি থেকে জেনে নিতে পারেন, অথবা যে এয়ারলাইন্স থেকে টিকিট কনফার্ম করেছিলেন সে এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকেও তথ্যগুলো জেনে নিতে পারেন। তবে এখনও পর্যন্ত সৌদি আরব দামাম হয়ে কুয়েত থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে সৌদি আরব দামাম হয়ে কুয়েতে পৌঁছানো অব্যাহত রয়েছে। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। কুয়েতের অপরাধ দমন বিভাগ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 12 জন প্রবাসীকে গ্রেফতার করেছে। অভিযান পরিচালনা করার সময় তাদের কাছে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 3 কেজি কেমিক্যাল, 5 লিটার সিবিডি অয়েল, 16 কেজি সাবু, 1 কেজি হাশিশ, 15 কেজি গাঁজা, এছাড়াও 2000 পিস ক্যাপটাগন ট্যাবলেট সহ 650টি লিরিকা ট্যাবলেটও পাওয়া গিয়েছে। আটককৃতদের মধ্যে 3 জন বাংলাদেশি, 3 জন ইন্ডিয়ান, 2 জন মিশরীয়, 2 জন সিরিয়ান এবং 1 জন নেপালি নাগরিক ছিলেন। জানিয়ে দিচ্ছি আরও একটি অপরাধের খবর। জাহারা শিল্প এলাকায় উটের আস্তাবলে একটি অবৈধ চক্র মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করছিল, সেখানে অভিযান চালিয়ে 2 জন বাংলাদেশি সহ বেশ কয়েকজন নারী পুরুষ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ব্যবহৃত 3টি গাড়িও জব্দ করা হয়েছে। এছাড়াও আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে যে 2024 এবং 2025 সালের বিভিন্ন মামলায় জব্দ করা 10,598 বোতল মদ কুয়েত কর্তৃপক্ষ জনসম্মুখে ধ্বংস করেছে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 401 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 43 দিনার 280 পয়সা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।